হুমায়ের সাথে আমার এখনো এই পর্যন্ত দেখা হয় নাই। তার সাথে আমার ফোনে একটু ঝামেলা হয়েছে, যে আমি তাকে এইটাই প্রশ্ন করলাম যে ওই দিন যদি ও ওই মেয়েকে ফোন দিয়ে বাসায় না আনতো বা গালাগালি না করতো, ওই মেয়েকে চর দিছে না দিত, ওই ঝামেলাগুলো হয়তো না। এইটা জিজ্ঞেস করছি, এই নিয়ে সে আমার সাথে একটু তর্ক বিতর্ক করছে। তো বিষয়টা হচ্ছে, আমার কাউরে লাগবে না, আমি একা থাকবো, আমি আমার ছেলেকে নিয়ে আমি একা থাকবো, একাই জীবন চালাবো। 3 মাস পর কারাগার থেকে মুক্ত হয়ে স্ত্রী সুমাইয়াকে ডিভোর্স দিলেন টিকটকার বিপি ইমরান। স্ত্রী সুমাইয়ার সাথে তিনি আর কোনো সম্পর্ক রাখবেন না এবং ভবিষ্যতে একাই জীবন কাটাবেন বলে তিনি জানিয়েছেন। 3 মাস পর জেল থেকে মুক্ত হয়ে বিপি ইমরান লাইভে এসে স্ত্রী সুমাইয়াকেই দায়ী করেছেন। টিকটকার বিপি ইমরান বলেন, পিয়া খানের ধর্ষণ মামলায় তাকে জেল খাটতে হয়েছে শুধুমাত্র স্ত্রী সুমাইয়ার সিদ্ধান্তের কারণে। ইমরানের মতে ঘটনার দিন সুমাইয়া নিজে পিয়া খান ও তার মাকে ফোন করে তাদের বাসায় ডেকে আনে। এরপর সুমাইয়া তাদের সাথে গালিগালাজ এবং মারধর করে। ইমরান বলেন, আমি আমার বউকে বারবার নিষেধ করেছিলাম ওদের ফোন না দিতে, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। সেদিন যদি সুমাইয়া ওদের ডেকে এনে ঝামেলা না করতো তবে বিষয়টি ওখানেই মিটে যেত। বাসা থেকে বের হয়ে তারা সরাসরি থানায় গিয়ে আমার নামে মামলা করে। কারাগার থেকে বের হওয়ার পর স্ত্রী সুমাইয়ার সাথে ইমরানের কোনো দেখা বা সরাসরি যোগাযোগ হয়নি, তবে ফোনে তাদের মধ্যে তীব্র বাদানুবাদ ও তর্ক বিতর্ক হয়েছে। বিপি ইমরান বলেন, তার জীবনে এখন আর স্ত্রীর কোনো প্রয়োজন নেই। তিনি তার একমাত্র ছেলেকে সাথে নিয়ে এবং নিজের বাবা মা ও বোনকে নিয়ে পারিবারিক পরিবেশে থাকবেন। জীবনযুদ্ধে তিনি এখন সম্পূর্ণ একা চলার সিদ্ধান্ত নিয়েছেন। বিপি ইমরান বলেন, তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মিত হাজিরা দিবেন। তবে পিয়া খান যদি নিজের ভুল বুঝতে পেরে আপোষ করতে চায় তবে তিনি সেটাকে স্বাগত জানিয়েছেন। ভিডিও শেষে তিনি নিজের ভুলের জন্য সবার কাছে ক্ষমাও প্রার্থনা করেছেন। এবার নতুন করে নতুন অধ্যায় শুরু করার ঘোষণা দিয়েছেন এই টিকটকার। ভিউয়ার্স, বিপি ইমরান যে কারামুক্ত হয়ে তার স্ত্রী সুমাইয়াকে ডিভোর্স দিলেন, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য?